হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটি গল্পের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম, যার মধ্যে অ্যাকশন, রোমাঞ্চ অ্যান্ড ফানি মুভমেন্ট সবই দেখতে পারবেন। বিশেষ করে যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন, আজকের গল্পটা তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক। এই পুরো গল্পটা 5জন ইন্টেলিজেন্ট দ্বারা তৈরি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে এই গল্পের মেন ক্যারেক্টার তংসুক, যার বৈশিষ্ট্য হচ্ছে সে একজন গোল্ড মেডালিস্ট বক্সার। এরপরে রয়েছে এই গল্পের মেন লিড হান্না। তার বৈশিষ্ট্য হচ্ছে সে একজন ওয়ান্টেড লিস্টের শুটার, যার একটা গুলিও কোনোদিন মিস হয় নাই। এরপরে রয়েছে গো মানসিক, সাজেন কিম, জি হং। তারা একজন ছিল কুস্তিকার, আরেকজন তলোয়ারবাজ, আরেকজন ছিল হাওয়া পিটার বয়, অর্থাৎ কতগুলা প্লেট আকাশে ছুড়ে মেরে স্কোয়ার করে না, ওইগুলো আর কি। যাই হোক, এইবার গল্পের মূল দিক দিয়ে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা কুস্তিকার গো মানসিককে দেখতে পাই, যাকে কমিশনার কোনো কারণে শাস্তি দিচ্ছিল। আসলে যখনই কমিশনারের সাথে খারাপ কিছু ঘটে, তখনই গো মানসিকের উপর বিপদ নেমে আসে। হ্যাঁ, শুরুতেই বলে দিচ্ছি, একটু আগে যে 5জন লোকের কথা বলেছিলাম, তারা সবাই এখন পুলিশের চাকরি করে। এরপরের সিনে আমরা এই গল্পের মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যে তার গোল্ড মেডালিস্টের অ্যাওয়ার্ডটা বিক্রি করে দিচ্ছিল, কারণ তার এখন টাকার খুবই অভাব চলতেছে। এরপরে সে অ্যাওয়ার্ডটা বিক্রি করে 1 থেকে 1.5 লক্ষ ইউয়ান পেয়ে যায়। অন্যদিকে কমিশনারের অ্যাসিস্ট্যান্ট গো মানসিককে বলে, কমিশনার বলেছে বক্সার তংসুক আজ থেকে তোমার টিমে কাজ করবে। গো মানসিক বলে সে আমার টিমে কি জন্য আসতেছে। কমিশনারের অ্যাসিস্ট্যান্ট বলে সে আগের থানায় পুলিশ অফিসারদের গায়ে হাত তুলেছে, কারণ তারা নাকি ঘুষ নিত, তো তাকে সেখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠানো হয়েছে। তবে তংসুককে বক্সিংয়ের দুনিয়ায় নিয়ে আসছিল গো মানসিক, যদিও তংসুক বক্সিং ছেড়ে দেওয়ার পর থেকে তাদের ভালো সম্পর্ক ছিল না। এরপরের সিনে আমরা হান্নাকে দেখতে পাই, যাকে দিয়ে কিছু ভিডিও শ্যুট করা হচ্ছিল, কারণ সে শুটারের সাথে সাথে একজন মডেলিস্টও ছিল। তো তাকে দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছিল যাতে তাদের থানার নাম হয়। অন্যদিকে পুলিশ স্টেশনের সকল পুলিশ একটা গোল্ডেন মানি নামের ক্রিমিনালকে ধরতে যায়, যেখানে তংসুক আর গো মানসিকে ছিল। আর তংসুক তো শুরু থেকে লাফাতে শুরু করে, বক্সার যে ছিল সে। যাই হোক, সবাই একদম পজিশন মতো ছিল। যেই তাদের একজন লোক বাইরে এলো, তখনই তারা সবাই তার পিছু করতে শুরু করে, কিন্তু সে চিৎকার করে সবাইকে অ্যালার্ট করে দেয় যে পুলিশ এসেছে। তো গোল্ডেন মানিও পালাতে শুরু করে। একটা সময় সে তংসুকের সামনে চলে আসে, তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। একটা সময় তংসুক কেন জানি দুর্বল হয়ে পড়ে, সেই ফাঁকে গোল্ডেন মানিও পালিয়ে যায়। এরপরে যা হওয়ার ছিল, সব দোষ তংসুক আর তার বসের উপর চলে আসে। এরপরের সিনে আমরা সেই হাওয়া পিটারকে দেখতে পাই, যে এখন ট্রাফিক পুলিশের কাজ করতেছে, আর তার নাম হচ্ছে জি হং। সে তার ছোট্ট ফ্যামিলি নিয়ে কোনো মতেই দিন কাটাচ্ছে। এদিকে তংসুক হান্নাকে দেখতে পাই। আসলে একসময় তংসুক হান্নাকে খুব পছন্দ করত, সে হান্নাকে দেখার সাথে সাথে খুশি হয়ে যায়। সে অনেকক্ষণ তার পিছু করতে থাকে। একটা সময় সে তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু হান্না তাকে দেখে কোনো পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল, কারণ সে তাকে পছন্দ করত না। তো সে বলে, তুমি আমার পিছন করা ছেড়ে দাও, কিন্তু তংসুক তো তার পিছু ছাড়তে রাজি ছিল না। একটু পরই ওইখানেই এই গল্পের সেকেন্ড ক্যারেক্টার সাজেন কিম, অর্থাৎ যেই তলোয়ার বাজছিল, সে এন্ট্রি নিল। আসলে সে একটা সময় হান্নার সাথে রিলেশনশিপে ছিল, এখন সে প্রমোশন পেয়ে হান্নার পুলিশ স্টেশনে চিফ সেক্রেটারির পদে এসেছে। তো সে হান্নাকে এই কথাটি জানাতে আসছিল, যদিও তাদের অনেক আগে ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপরে তংসুক চলে যায় তার আন্টির বাসায়। দুনিয়াতে তার কেউ ছিল না, সে ওইখানে খাবার খেয়ে নিজের বাসায় চলে আসে। পরদিন তংসুক গো মানসিকের সাথে গোল্ডেন মানির সম্পর্কে খোঁজখবর নিতে যায়, যেখানে গো মানসিক তংসুককে গাড়িতে রেখে একাই চলে যায়। গাড়িতে গরমে তংসুকের অবস্থা 12টা বেজে যাচ্ছিল। তো সে কাপড় চুপড় খুলে বাইরে বেরোয়। তখনই হঠাৎ একটা গাড়ি এসে তার পাছায় ধাক্কা দিয়ে তাকে খাদে ফেলে দেয়। তংসুক গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই গাড়ি তো তাকে নিয়ে ঝুলন্ত অবস্থায় চালাতে শুরু করে। একটু দূর গিয়ে তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে গাড়ির কাছে এসে দেখে তার গাড়ির সব জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে তাদের কাউকেই ধরতে পারে নাই। পরদিন তংসুক একটা ইভেন্টে যায়, যেখানে তার মুখোমুখি একজন লোককে দেখতে পাই, যে ছিল তার কোচ, অর্থাৎ লোকটি তাকে বক্সিং শিখিয়েছে, কিন্তু সে এখন তার সবচেয়ে বড় দুশমন। আসলে যেই দিন তংসুক ফাইনাল বক্সিং ম্যাচ খেলার জন্য যাচ্ছিল, সেই দিন তার কোচ একটা ইল্লিগ্যাল কোম্পানির অ্যাড নিয়ে আসছিল, যেটা তংসুককে প্রমোশন করতে বলা হয়।
কিন্তু তংসুক সেটা করে নাই, যদিও তাদের অনেক টাকার অফার আসছিল। এরপর থেকে তার কোচ তার দুশ্মন হয়ে যায়। এরপরে তংসুক তার কোচ থেকে জিজ্ঞেস করে তার খালাতো ভাইয়ের কথা। আসলে যখন থেকে তংসুক বক্সিং ছেড়েছে তখন তার খালাতো ভাই তার জায়গায় কাজ করতেছে, এমনকি তার খালাতো ভাইকে দিয়ে লিগেল ইললিগেল সব কাজই করানো হচ্ছিল। এরপর কোচ বলে তোমার খালাতো ভাই নিজ ইচ্ছায় কাজ করতে এসেছিল, তো সে এখন খুব ভালো আছে। আর হ্যাঁ, তংসুককে বক্সিংয়ের কেরিয়ার থেকে এই কোচই বের করেছিল, তাকে মিথ্যা ড্রাগসের কেসে ফাঁসিয়ে তার কেরিয়ার শেষ করে দিয়েছিল। এরপর সে ইভেন্ট থেকে বেরিয়ে হান্না থেকে জিজ্ঞেস করে তুমিও কি মনে করো আমি ড্রাগস নিতাম? হান্না বলে তুমি মুখে বললে কি হবে, নিজেকে প্রমাণ করো। এরপর তংসুক সেই গাড়ির খোঁজ নিতে শুরু করে যেই গাড়িটি তাকে কাঁদে ফেলে দিয়েছিল, কিন্তু সে ইনভেস্টিগেট করে জানতে পারে সেই কারটি অফিসিয়ালি রেজিস্টার্ড নয়, এমনকি সে নাম্বার প্লেটে ছিল নকল। এরপর তার কেন জানি মনে হচ্ছিল সে কারটা আগে কোথাও দেখেছে। কিছু সময় পর তার মনে পড়ে সে একটা ফাইলে দেখেছিল। এদিকে গোমানসিক নিজের গাড়ি দেখে বেহুশ, কারণ তার গাড়ির বডি ছাড়া আর কোনো কিছুই বাকি ছিল না। এদিকে তংসুক লুকিয়ে ফাইল খুঁজতে থাকে, আর সে ফাইলটা থেকে একটা ফেস নিয়ে কোনো মতে বেরিয়ে পড়ে। এরপর সে গোমানসিককে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে একটা গাড়ি তার পাশায় মেরেছে, আর বলে পুরো কোরিয়ায় এমন একটা মাত্র গাড়ি রয়েছে। রাতে তংসুককে কেউ একজন কল করে বলে তুমি যেই গাড়ির খোঁজ করতেছো সেই গাড়িটা কোথায় আছে আমি জানি। এটা শুনে তংসুক বেরিয়ে পড়ে লোকটার সাথে দেখা করতে, আর সে গোমানসিককেও একথাটি জানায়। তবে গোমানসিক সিরিয়াসলি নিল না। কিন্তু একটু পরেই গোমানসিকের একজন ফ্রেন্ড কল করে বলে গোল্ডের মানি সব ছেলেবেলেরা ইউনক শহরে কাউকে মারতে যাচ্ছে। এটা শুনে গোমানসিক চিন্তায় পড়ে যায়, কারণ তংসুকও ওই জায়গায় যাচ্ছে। এদিকে গোল্ডেন মানি সম্পর্কে সব রিপোর্ট হান্নার কাছে ছিল। তো গভীর রাতে গোল্ডেন মানির কিছু লোকেরা হান্নার বাসায়ও হামলা করে। এদিকে তংসুকও গোল্ডেন মানির আড্ডায় গিয়ে পৌঁছালো। অন্যদিকে সাজেন কিমের উপর তার কিছু পুরনো দুশ্মন আক্রমণ করে, আর এটি জি হং দেখতে পাই। তো এখন থেকে তাদের সবার অ্যাকশন শুরু হয়। তংসুক গোল্ডেন মানির লোকেদের সাথে লড়াই করতে শুরু করে। হামলাও তার পুরনো বন্দুক নিয়ে তার বাসায় হামলাকারীদের উপর শট করতে শুরু করে। এদিকে সাজেন কিমও তার দুশ্মনদের সাথে লড়তে শুরু করে। অন্যদিকে জি হং যখন সাজেন কিমকে সাহায্য করতে যাচ্ছিল তখন একটা গাড়ি তার দিকে দিয়ে আসছিল। তো সে রাস্তায় পড়ে থাকা একটা নালার ডাকনা নিয়ে গাড়ির দিকে ছুটে মারে, আর গাড়িটি কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। অন্যদিকে তংসুক জিহান্না সাজেন কিমের ফাইট চলতেই ছিল। অনেকক্ষণ লড়াই করার পর তাদের বিজয় হয়। এরপরে গোমানসিক ব্রেকআপ টিম নিয়ে গোল্ডেন মানির আড্ডায় গিয়ে পৌঁছায়, আর সবাইকে গ্রেফতার করে ফেলে। তবে সবাই অবাক হলো তংসুক একাই 120 জনকে পিটিয়েছে। যাই হোক, এরপর তো তংসুক একদম ফেমাস হয়ে গেল। রাতে আমরা তংসুককে আবারও তার আন্টির বাসায় দেখতে পাই, যেখানে তার খালাতো ভাইও ছিল। তংসুক তাকে বলে তুমি যেই কাজগুলো করতেছো তা ছেড়ে দাও, কিন্তু তার খালাতো ভাই তো তার একটা কথাও শুনতে রাজি না, সে টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, পরদিন গোমানসিক কমিশনারকে বলে আপনি আমাকে একটা টিম করার সুযোগ দিন, দেখবেন আমি আমার টিমের সাহায্যে শহরের সকল অপরাধীদের জেলে ভরে দিব। কমিশনার বলে কিভাবে? গোমানসিক বলে দেখুন স্যার, আমি যাদের নিয়ে টিম বানাবো তারা হচ্ছে একজন তলোয়ারবাজ, আরেকজন বক্সার। সবাইকে নিয়ে টিম বানালে একটা ভালো টিম হবে। কমিশনার তার কথাই বলে ঠিক আছে। পরে তার কথায় একটা টিম অ্যানাউন্স করা হয়। পরদিন আমরা তাদের সবাইকে একসাথে দেখতে পাই, যদিও তখনও সাজেন কিম তাদের জয়েন করে নাই। তবে তংসুক তো খুশি ছিল, কারণ সাজেন কিম না থাকলে তার হান্নাকে পটাতে আরও সহজ হয়ে যাবে। পরে তারা গোল্ডেন মানি থেকে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই তংসুক তার হাতে একটা ঘড়ি দেখতে পাই। তবে এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা সম্পূর্ণ গোল্ডের তৈরি। তো তংসুক ঘড়িটা দেখে বলে তোমার কাছে এই ঘড়িটা করতে গেল? গোমানসিক বলে কি হয়েছে? তংসুক বলে আমাকে যেই গাড়ি ফাঁসায় ধাক্কা দিয়ে কাঁধে ফেলেছিল সেই গাড়ির ড্রাইভারও এই সেম ঘড়িটা পড়েছিল। কিন্তু গোল্ডেন মানি যে কিছু বলতে যাবে তখনই এআরআই অফিসাররা এসে বলে একে আমাদের সাথে নিয়ে যেতে হবে। এই বলে তারা গোল্ডেন মানিকে নিজেদের সাথে নিয়ে যায়। রাতে তংসুককে আমরা হান্নার পিছু করতে দেখতে পাই। তখন হান্না বলে আমাকে পছন্দ করা ছেড়ে দাও। তংসুক বলে এতে কারো কন্ট্রোল থাকে না, হয়তো তুমি একদিন আমাকে পছন্দ করা শুরু করবে। হান্না বলে এটি কোনোদিনও হবে না। এই বলে হান্না সেখান থেকে চলে যায়। তংসুকও মন খারাপ করে নিজের বাড়ি চলে আসে। পরদিন গোমানসিকের কাছে কল আছে কিছু লোক ইলিগালি চায়না চলে যাচ্ছে।
এটা শুনে গোমানসিক নিজের টিমের সবাইকে নিয়ে ওইখানে একাই চলে যায়, যাতে পরের সব প্রশংসা তার হয়। ওইখানে সাজেন কিমও ছিল, তো তারা সবাই আলাদা আলাদা হয়ে তাদের ধরতে বিল্ডিংয়ে এন্ট্রি নেয়। তবে ওইখানে সমস্যা হয়ে গেল, যে পুলিশ অফিসাররা ড্রাগসের কেস ইনভেস্টিগেট করছিল তারা একটা চকলেটের মতো ড্রাগস টেবিলে রেখেছিল, যেটা গোমানসিক আসার সময় খেয়ে খেয়ে আসছিল। এরপর যা হওয়ার ছিল তার উপর ড্রাগসের প্রভাব পড়তে শুরু করে। এরপর সে চিৎকার করতে করতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে, যার সাথে সাথে অপরাধীরাও সতর্ক হয়ে যায় আর তারা সবাই পালাতে শুরু করে। সাজেন কিম একজনের পিছু করতে শুরু করে, তখন একটু পরে লোকটা একটা স্ক্রুড্রাইভার সাজেন কিমের সিনায় ঢুকিয়ে দেয়। এরপর দ্বিতীয়বার যখন সে আবারও আঘাত করতে যাবে তখনই গোমানসিক তার সামনে এসে দাঁড়ায়। এরপর যা হওয়ার ছিল, গোমানসিকের পেটের মধ্যে সেই স্ক্রুড্রাইভারটা ঢুকে যায়, তার সাথে লোকটিও পালিয়ে যায়। এরপরে গোমানসিককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপরের সিনে আমরা এই গল্পের ভিলেনকে দেখতে পাই। তারা তংসুকের খালাতো ভাইকে মারতে ছিল, যাতে সে অন্য লোকের হয়ে জেলে যায়। যেহেতু সে এতদিন তাদের হয়ে কাজ করে আসতেছে, তো সে তাদের কথাই অন্য লোকের শাস্তি নিজের উপর নিয়ে জেলে চলে যায়। এদিকে তংসুক হান্নার উপর হামলা হওয়ার পর থেকে তার গলির সব লাইট, সিসিটিভি ক্যামেরা সিটি কর্পোরেশনকে জানিয়ে ঠিক করে নেয়, যা দেখে হান্না বেশ খুশি হয়ে যায়। পরদিন তংসুক তার ভাইকে দেখতে পাই, কিন্তু তার ভাই তাকে কিছু বলতে রাজি ছিল না। একটু পর সে সুদা তার কোচের কাছে চলে যায় আর বলে, আমি বলেছিলাম আমার ভাই থেকে দূরে থাকতে। এ বলে তারা ফাইট শুরু করে। তখনই ওইখানে বাকি লোকেরা এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়। এরপর পুলিশ স্টেশনের সবাই একজন অফিসারের ডেট ইউনিভার্সিটিতে যায়, যেখানে তংসুক কারো হাতে সেই গোল্ডের গড়িটা দেখতে পায়। এরপর সে তার খুঁজে এদিক ওদিক ছুটতে শুরু করে, কিন্তু সে তাকে আর দেখতে পাচ্ছিল না। এরপর সে ওইখানে যত লোক এসেছে সবার নাম সিকিউরিটি গার্ড থেকে নিয়ে নিল। সিকিউরিটি গার্ড বলে এখানে বেশিরভাগ লোক কাস্টম অফিসার থেকে এসেছে। কাস্টম অফিস অর্থাৎ যাদের মাধ্যমে এক দেশের কন্টেনার অন্য দেশে সাপ্লাই হয়। এটা শুনে সে সোজা কাস্টম অফিসে চলে যায় আর তাদের সবাইকে ভিন্ন ভিন্ন পজিশনে বসিয়ে দেখতে থাকে, কিন্তু সে কোনো মতেই তাকে খুঁজে পাচ্ছিল না। তবে সে একটু পরেই তাকে খুঁজে পায় আর বলে, তুমি ছিলে। কাস্টম অফিসার বলে, তোমাকে তো আমি চিনি না। তংসুক বলে, তুমি আমাকে ভালো করে জানো, আমি তংসুক। আর তংসুক সেই অফিসারের হাতে গোল্ডের গড়িটা দেখতে পেয়ে একদম শিওর হয়ে গেল এটাই সেই লোক। এরপর তার সব কিছু মনে পড়ে যায়, যে তাকে এই কাস্টম অফিসার গাড়ি দিয়ে আঘাত করেছিল। এরপর সিকিউরিটি গার্ডরা এসে তাকে বের করে দেয়। এরপরে গোমানসিক তংসুককে কথা শোনাতে থাকে, কারণ সে কাস্টম অফিসে গিয়ে জোর জবরদস্তি করে এসেছে। একে দেখে সাধারণ মনে করবেন না, এই একদিকে কাস্টম অফিসার, অপরদিকে এ মানুষ হত্যা করে। চাইনিজ আর রাশিয়ার গ্যাংস্টারদের সাথে এর হাত রয়েছে। তার টিমের কেউ একথাটি বিশ্বাস করছিল না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। তখনই ওইখানে সাজেন কিম এন্ট্রি নিল। আসলে গোমানসিক তার জান বাঁচিয়েছিল, তো এই মানসিকতায় সে তাদের টিমে জয়েন করতে এসেছে। যদিও তংসুক একদম খুশি ছিল না। তংসুক তাকে বলে, তুমি বাচ্চাদের মতো তলোয়ার চালাতে জানো, এছাড়া আর কিছুই জানো না। তো সাজেন্ট কিমও বলে, ঠিক আছে, একটা রাউন্ড হয়ে যাক। তবে বেচারা তংসুক জানতো না সাজেন্ট কিম একজন ইতালিস্ট ছিল, তো তংসুককে সে খুব সহজে হারিয়ে দেয়। পরদিন শুরু হয় তংসুকের লড়াই। সে সিওলের সমস্ত গ্যারেজের লিস্ট এক করে নেয়। সে প্রত্যেকটা গ্যারেজে গিয়ে গাড়িটা খুঁজতে থাকে, যে গাড়িটা তাকে ফাঁসাই মেরেছিল। কয়েকটা গ্যারেজে সে খোঁজ নিয়ে কোনো কিছুই পাচ্ছিল না, বরং গোমানসিকের কাছে হঠাৎ কল আসে তংসুকের ভাই সুসাইড করেছে। এটা শুনে তংসুক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তংসুক তার ভাইয়ের জিনিসপত্রের মধ্যে সেই গড়িটা দেখতে পায়, যে গড়িটা সে খুঁজতেছিল। এরপর সে বুঝতে পারে তার ভাইকে হত্যা করা হয়েছে। এটা বুঝে ওঠার পর সে কাস্টম অফিসে চলে আসে আর সে মিনজিয়ংকে উড়াদুরা পিটাতে শুরু করে। পরে তংসুককে কাস্টম অফিসারকে বিনা অপরাধে মারধর করার কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে মিনজিয়ং কোনো ধরনের কেস করে নাই, কারণ সে চাই তংসুক তার কাছে এসে ক্ষমা চাক। কিন্তু তংসুক তো এইতে একদম রাজি ছিল না। তো বন্ধুরা, আজকের গল্পটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, সেজন্য আজকের গল্পটা আমরা এখানে শেষ করতেছি। আগামী 7 দিনের মধ্যে এই গল্পের সেকেন্ড এপিসোড আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।